হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো যেটা বলার জন্য এসেছিলাম যে এসএসসি জেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তো ডিটেল নোটিফিকেশনে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্রতি বছর বা অনেক বছর ধরে তোমরা এই গভর্নমেন্ট জবের এক্সাম প্রিপারেশন করে আসছো, তাদের জন্য এসএসসি জেই হচ্ছে একটা বেস্ট জব বা বেস্ট অপরচুনিটিস। বিকজ প্রতি বছর কম সিট হলেও তো বেরোচ্ছে। এবারও প্রায় ইলেকট্রিক্যালে প্রায় 150-র কাছাকাছি সিট বেরিয়েছে। তো এটাই আমি বলতে চাই যে যে পরীক্ষাটা প্রতি বছর এক্সাম বেরোচ্ছে, পুরো মানে বেশিরভাগটাই টেকনিক্যাল থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামটা আমরা দিতেই পারি। ওকে, তো চলো ডিটেলস নোটিফিকেশনে যাওয়া যাক। ডিটেল নোটিফিকেশনে যাওয়ার আগে আমি সবাইকে বলবো, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টেকনিক্যাল রিলেটেড আপডেট সমস্ত কিছু পেতে কিন্তু অবশ্যই তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার। এবং তার সঙ্গে আমি আরেকটা আপডেটও তোমাদের দেব, সেটা শেষে দেব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপর শেষে জানতে পারবে। চলো স্টার্ট করছি। হুম। দেখো, ফার্স্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 28/3/2024 থেকে 18/4/2024 অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু এখন চলছে। ওকে, তো লাস্ট ডেট আছে 18 তারিখ পর্যন্ত। এবং ডেট অফ টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, এটা তোমার হচ্ছে 4/6/2024 থেকে 6/6/2024। ঠিক আছে, আর কারো যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে তাহলে কারেকশন উইন্ডো তোমাদের খুলবে 22/4/2024 থেকে 23, মানে দুদিনের জন্য দেয়া হবে। সেটা কিন্তু চার্জেবল থাকবে। ওকে, চলো এবার আমরা বেশি কিছু ডিটেলসে আমি যাবো না, কারণ প্রতি বছর সেম নোটিশ বেরোয়। সবাই জানো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম বিটেক থাকতে হবে। ওকে, আর তোমার তারপর মিনিমাম বিটেক এবং তারপর তার ওপরে তোমাদের মিনিমাম ডিপ্লোমা থাকতে হবে 3 বছরের। তার উপরে বিটেক, এমটেক, পিএইচডি, হোয়াট এভার সবাই অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। ওকে, তো এইখানে অনেকগুলো ডিভিশনে বিভিন্ন ধরনের সিটগুলো বেরোয়, আমি মোটামুটি সিট তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেন হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্নটা এবার চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এইখানে প্রতি বছরই সিভিলের জন্য প্রচুর সিট বেরোয়। সিভিলের জন্য এইখানে এই যে বর্ডার রোডস অর্গানাইজেশন যেটা আছে, বর্ডার রোড অর্গানাইজেশন, ওদের তরফ থেকে প্রায় 438খানা, আমি টোটাল ভ্যাকেন্সি নিয়ে কথা বলছি। ঠিক আছে, আর তোমরা যদি আবার দেখো সিভিলের জন্য 112খানা সিট। ওকে, তো এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য 37টা সিট আছে। বাকি আমি ইলেকট্রিক্যালের জন্য যে খুব কম সিট বেরিয়েছে তাও বলবো না, এই যে ইলেকট্রিক্যালের জন্য সিট 121টা বেরিয়েছে। সিভিলের জন্য প্রচুর সিট, প্রায় 1000-এর কাছাকাছি সিট আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যালের জন্য এখানে দুটো, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, এই তো ইলেকট্রিক্যাল মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই 140টার কাছাকাছি সিট ইলেকট্রিক্যালে বেরিয়েছে। এতটাও বেরোয় না, প্রতি বছর 50টা করে সিট বেরোয়। তো এই বছর অনেক অনেক সিট বেরিয়েছে অ্যাজ কম্পেয়ার। একটু ভালো করে পড়াশুনো করলেই কিন্তু আরামসে চাকরিটা পাওয়া যায়। ঠিক আছে, তোমরা মানে কি বলবো, এই চাকরিটা সম্বন্ধে আমি তোমাদের অনেক কিছু বলতে পারি। যেমন প্রিভিয়াস ইয়ার কাট অফ কত, বা কেমন ভাবে প্রিপারেশন করব, স্যার প্রপার সিলেবাসটা কি হয়, সবকিছু নিয়ে আলোচনা করব আমি। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করবে, আসবে তোমাদের ভিডিও। ঠিক আছে, এবার আমি মেনলি চলে যাব তোমাদের 19 পেজে, যেখানে সিলেবাসটা দেয়া আছে। ঠিক আছে, বাকি এসসি এসটি যারা আছো তাদের যেমন আহ, ছাড় থাকে, ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর। ঠিক আছে, যা আছে সবই দেয়া আছে। আমি সিলেবাসটাই, মেন সিলেবাসটাই আমার দেখার দরকার। এটা মোটামুটি 19 পেজে আমি দেখেছিলাম। দাঁড়াও, কোথায় গেল? এক্সামিনেশন সেন্টার দেয়া আছে, তোমরা কলকাতা, শিলিগুড়ি সব সেন্টার পেয়ে যাবে, এখানে কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কলকাতাতেও সেন্টার থাকে। এই তো, চলো, এইটা হচ্ছে আমাদের মেন দরকারি পেজ। তোমাদের দুটো পার্টে কিন্তু এক্সাম হবে, পেপার 1, পেপার 2। ফার্স্ট পেপার 1-এ যেটা হবে, এখানে কোনো ইন্টারভিউ নেই। সব থেকে ভালো কথা, এখানে কোনো ইন্টারভিউ নেই, এত ভালো পোস্টে জব। ওকে, তো জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং এখানে থাকবে 50 মার্কস, এবং জেনারেল অ্যাওয়ারনেস এখানে থাকবে 50 মার্কস, এবং পার্ট এ তে জেনারেল ইঞ্জিনিয়ারিং 100। তাহলে টোটাল 50, 50, 100 প্লাস 100, মানে 200খানা কোশ্চেন। তার জন্য টাইম কত?
মাত্র 2 ঘন্টা টাইম। ঠিক আছে, এখানে স্যার 2 ঘন্টা 40 মিনিট যেটা দেখা যাচ্ছে ওটা পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য, যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য। ওকে, তাহলে পার্ট ওয়ানে আমাদের কি কি থাকছে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, আর তোমার ট্রেড, সেটা সিভিল হলে সিভিল, মেকানিক্যাল হলে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল। তো এই হচ্ছে টোটাল 200 মার্কস, তার জন্য 2 ঘন্টা। এবার পার্ট বি তে, এটাও কম্পিউটার বেসড টেস্ট। আগে এটা লাস্ট যে এক্সাম হয়েছিল তোমাদের, এটা ডেসক্রিপটিভ ছিল, এবার থেকে আর ডেসক্রিপটিভ থাকবে না। এক একটা কোশ্চেন 100টা কোশ্চেন থাকবে, যার জন্য 300 মার্কস। এক একটা কোশ্চেনের জন্য 3 মার্কস করে দেয়া আছে, এক একটা কোশ্চেনের জন্য 3 মার্কস করে দেয়া আছে। তো টোটাল 2 ঘন্টা টাইম এখানেও। ঠিক আছে, তো আই থিঙ্ক এই পার্টটা ভালো রকম হার্ড হবে, এটা পুরোপুরি ইলেকট্রিক্যাল। তো প্রিলিয়ামস মেইনস দুটো মিলেই কিন্তু কাট অফ তৈরি হয়। সবসময় আমি সবাইকে বলবো, যারা প্রিলিমিনারি ভালো দেবে তাদের কিন্তু জব পাওয়ার চান্সেসটা এখানে অনেকটা বেশি। এবার আমি সিলেবাসে চলে আসি। পেপার ওয়ানে জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং এর যে সিলেবাস, দ্য সিলেবাস ফর জেনারেল ইন্টেলিজেন্সি উড ইনক্লুড কোশ্চেন্স অফ বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। তোমাদের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টাইপ। দ্য টেস্ট মে ইনক্লুড কোশ্চেন অন অ্যানালজিস, তারপরে সিমিলারিটিস, তারপরে ডিফারেন্সিয়াস স্পেস। তো যাই হোক, আমিও এই ব্যাপারে অত খুব ভালো জানি না, কারণ আই এম নট আ রিজনিং ফ্যাকাল্টিস। ওকে, তো রিজনিং এর এই পোর্শনগুলো থাকবে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, রিজনিং এর ক্লাস অলরেডি আমাদের অ্যাপটি রিজনিং এর ক্লাস, মানে নন টেকনিক্যালের পুরো ক্লাস অলরেডি আমাদের এএলপির ব্যাচে চলছে। তারা কেউ যদি পড়তে চাও টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পার্ট, তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। জেনারেল অ্যাওয়ারনেস, এইবার আমরা আসছি জেনারেল ইঞ্জিনিয়ারিং এ, আমাদের এটা হলো। আর জেনারেল অ্যাওয়ারনেস এই হচ্ছে আমাদের পেপার। এখানে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে আমি যদি তোমাদেরকে বলি কি কি থাকে, তাহলে মেনলি 10টা সাবজেক্ট থাকে তোমাদের। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, তারপর ইতিহাস ভূগোল মানে জিওগ্রাফি হিস্ট্রি, পলিটি ইকোনমি, তারপর তোমাদের কি বলে সোশ্যাল সায়েন্স, যেটা সোশ্যাল সায়েন্স থাকে, ঠিক, এনভায়রনমেন্টাল সায়েন্স থাকে, আর একটা হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ। এই টোটাল 10টা সাবজেক্ট 5 মার্কস করে প্রত্যেকটা থেকে আসে। ঠিক আছে, এবার ইলেকট্রিক্যালে কি কি থাকে? ইলেকট্রিক্যালে পার্ট বি তে, আমি ইলেকট্রিক্যালের ডিটেল সিলেবাসটাই যদি যাই, ওটা একটা শর্ট সিলেবাস দেয়া আছে। ডিটেল সিলেবাসে আমরা কটা সাবজেক্ট পড়বো? মাত্র 6টা সাবজেক্ট। ঠিক আছে, এর থেকে ভালো ভাই কিছু হতেই পারে না। ঠিক আছে, এটা সিভিলের গেল, এই যে ইলেকট্রিক্যাল। বেসিক কনসেপ্ট, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ভেরিয়াস ফ্যাক্টর এফেক্টিং টেম্পারেচার, কনসেপ্ট অফ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি অ্যান্ড দেয়ার ইউনিটস। ওকে, তারপরে সার্কিট ল আর ম্যাগনেটিক সার্কিট, এসি ফান্ডামেন্টাল। এই টোটাল সার্কিট থিওরির আন্ডারেই মোটামুটি চলে আসে। দেখো, এই টোটালটা যদি আমরা দেখি না, সবগুলো সার্কিট থিওরি আন্ডারেই চলে আসবে। বেসিক, সার্কিট ল, এসি, এই তিনটে আমাদের চলে আসছে নেটওয়ার্ক থিওরি বা সার্কিট থিওরির উপর। দেন মেজারমেন্ট, তাহলে কটা সাবজেক্ট হলো? একটা। তারপরে মেজারমেন্ট, ম্যাগনেটিক সার্কিট আমাদের চলে আসবে কিসের ওপর বলো তো? ম্যাগনেটিক সার্কিট চলে আসবে মেশিনের সাথে। তাহলে ইলেকট্রিক্যাল মেশিন যেখানে পড়বো, ম্যাগনেটিক সার্কিট। তাহলে আমাদের নেটওয়ার্ক থিওরি, মেজারমেন্ট, মেশিন। মেশিনে কি কি আছে? ডিসি মেশিন, এসি মেশিন, সিঙ্ক্রোনাস মেশিন, সবই আছে। জেনারেটর, এবার এখনই জেনারেশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন চলে আসলো। পাওয়ার সিস্টেম, ওকে, চলে আসলো পাওয়ার সিস্টেম। এস্টিমেশন অ্যান্ড কস্টিং, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক এনার্জি, আর বেসিক ইলেকট্রনিক্স। তাহলে টোটাল স্যার কটা সাবজেক্ট? মাত্র 6টা সাবজেক্ট। ফার্স্ট হচ্ছে নেটওয়ার্ক থিওরি, তারপরে হচ্ছে মেজারমেন্ট, মেশিন, তারপর কি মেশিনের পরে পাওয়ার সিস্টেম, তারপরে ইলেকট্রনিক্স, আর কি এস্টিমেশন অ্যান্ড কস্টিং, আর ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক পাওয়ার। এই ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক এনার্জি, এটা আন্ডার দ্য পাওয়ার সিস্টেমের আন্ডারেই কিন্তু আসছে। তো এই হচ্ছে সিলেবাস, যেখানে পাওয়ার প্ল্যান্ট কিন্তু নেই। ভালো করে দেখো, এখানে পাওয়ার প্ল্যান্ট কিন্তু নেই। তো যখন কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো, আর এসএসসি যেই কিন্তু ওদের সিলেবাসকে ওরা খুব ভালো করে ফলো করে। তো যখন কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো, পার্টিকুলার সেই এক্সামেরটাকে খুব ভালোভাবে ফোকাস করো। কথাটা বুঝলে? এটা ওয়েস্ট বেঙ্গলের এক্সাম না, সেন্ট্রালের এক্সাম। ওরা ওদের সিলেবাসটাকে প্রপার ফলো করে। ঠিক আছে, তোমাকে ভুলভাল
মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার থেকে কোশ্চেন তুলে কেউ দেবে না ভাই, কেউ দেবে না। ঠিক আছে, তো যতটুকু সিলেবাস এইটুকুই। তো যেটা লাস্ট যেটা তোমাদেরকে আমার বলার সেটা হচ্ছে আমাদের নতুন একটা ব্যাচ অফলাইন অনলাইন মোডে স্টার্ট হচ্ছে। যারা অফলাইনে উইকেন্ডে পড়তে চাও, অফলাইন মোডে উইকেন্ডে পড়তে চাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো পুরো অল জেই ব্যাচেস বলে একদম ডিটেলসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে শনি রবিবার করে। শনিবার সকাল 11টা থেকে দুপুর 2টো, রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা পড়ানো হবে এভরি উইক। তো যারা অফলাইনে পড়তে চাও বেলঘড়িয়া লোকেশনে চলে আসবে, পড়তে পারবে। 13 তারিখ শনিবার মানে আপকামিং স্যাটারডে, তারপরে স্যাটারডে থেকে স্টার্ট হচ্ছে। 13 তারিখ 13 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে। তো যারা পড়তে চাও অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা থাম্বনেলে যে নাম্বার দেখতে পাচ্ছ আমাকে কন্ট্যাক্ট করো, বা এখানেও নাম্বার একটা দেয়া আছে, এই স্ক্রিনেও একটা তোমাদের নাম্বার দেয়া আছে, আমার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারেও তোমরা কল করে কথা বলতে পারো। মান্থলি ফিস 1000 রুপিস, 1000 টাকা করে মান্থলি ফিস, উইকে 2 দিন করে 6 ঘন্টা করে পড়ানো হবে। তাছাড়াও আমি নর্মালি যেদিন করে হলিডেজ থাকে আমি ওই দিন করে এক্সট্রা পড়াই, তোমরা যদি আসো অবশ্যই পড়াবো, আমার পড়াতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো টোটাল মোটামুটি ধরে রাখো 6 মান্থের কোর্স হবে, 6টা সাবজেক্ট আমার শেষ করতে 6 মাস লেগে যাবে আরামসে। তো এই হচ্ছে ব্যাপার। বাকি ডিটেলস তো আসলে কথা হবে, দেখা হবে সবার সাথে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে ভালোভাবে যে কোনো এক্সামের জন্য পড়তে চাও, আমি শুধু এসএসসি যেই সিলেবাস ফলো করব না, আমি আরো এক্সট্রা অনেক কিছু তোমাদের পড়াবো, পাওয়ার ইলেকট্রনিক্স পড়াবো, কন্ট্রোল সিস্টেম পড়াবো, এক্সট্রা এগুলো পড়াবো। ওকে, সো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে। যদি পড়তে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। বাই।